জাস্ট একবার এই নিয়মে ছোট মাছ রান্না করে খেয়ে দেখুন। সামনে যেহেতু শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ পাতা পাওয়া যাবে। তবে যারা বাসায় চাষ করেন তারা কিন্তু সবসময় পেঁয়াজ পাতা খেতে পারেন। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। সেরা স্বাদের এই রেসিপিতে আবারও আপনাদের একবার স্বাগত জানাচ্ছি। তো আমি প্রথমেই নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে 2 কোয়া রসুন কুচি। তো অবশ্যই রসুন কুচিটা খেয়াল করে দিতে হবে। এরপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা কুচি। আমি যেহেতু পেঁয়াজ পাতা কুচি দিব সে কারণে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়েছি। এখন দিয়ে দিব বাকি উপকরণগুলো। তো একটু লক্ষ্য করে দেখুন যে পেঁয়াজ পাতাগুলো কিন্তু বেশি ছোট করেও কাটিনি, আবার অনেকটা বড় করেও কাটিনি। এখন কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু চটকে নিচ্ছি। দেখুন পেঁয়াজ আর পেঁয়াজ পাতাগুলো কিন্তু একেবারেই মিশে গিয়েছে। তো এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি আর হচ্ছে কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি। তো আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। কেউ ঝাল বেশি পছন্দ করে, কেউ কম পছন্দ করে। তো এখন দিয়ে দিচ্ছি ছোট মাছগুলো। এটা হচ্ছে ছোট বেলে মাছ। তো এগুলো দিয়ে দিলাম এখন। এরপরে দিয়ে দেব হচ্ছে শুকনো উপকরণ। তো প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচের থেকে কিছুটা কম, যেহেতু কাঁচামরিচটা বেশি দিয়েছি আর আমি ঝাল খেতে ভীষণ ভালোবাসি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি তেল। আমি ছোটো মাছে সবসময় তেলের পরিমাণটা একটু বেশি দিই, তবে অতিরিক্ত দেওয়া যাবে না, এতে কিন্তু ভালো লাগবে না খেতে। এখন আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সুন্দরভাবে মেখে নিতে হবে। যত ভালোভাবে মেখে নেবেন আপনার এই রান্নাটা কিন্তু তত মজা হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। হাতে একটু ধুয়ে দিয়ে দিলাম, যেহেতু হাতের গায়ে অনেক মশলা লেগেছিল। তো পানি কিন্তু অবশ্যই মাখো মাখো দিতে হবে। তো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা আমারই নতুন নতুন রান্নাগুলো উপভোগ করতে পারেন। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। খুব ভালোভাবে বলক উঠে গিয়েছে। এখন কিন্তু আমি এই চুলার তাপটা কমিয়ে হালকা আঁচে রান্না করে নিব। এতে কিন্তু ছোটো মাছ রান্নাটা ভীষণ ভালো লাগবে খেতে। তো একেবারে চুলার তাপ বাড়িয়ে দিয়ে সাথে সাথে ঝোল শুকিয়ে রান্না করা যাবে না, একটু হালকা আঁচে রান্না করে নেবেন। একটু পোড়া পোড়া হবে, খেতে ভীষণ ভালো লাগবে।